আজ বুধবার। আজ চৈতন্য চরিতামৃতে অন্তিম লীলার চতুর্দশ পর্বে মহাপ্রভু কিভাবে সনাতন গোস্বামীকে কৃপা করেছিলেন তার সংক্ষিপ্ত সার। প্রাকৃত হইলেহ তোমার বপু নাই উপেক্ষিতে, ভদ্রাভদ্র বস্তু জ্ঞান নাই প্রাকৃতে। তোমার দেহ যদি প্রাকৃত হয় তবু আমি তা উপেক্ষা করতে পারি না, কেননা প্রাকৃত বস্তুতে ভালো মন্দ বিচার থাকা উচিত নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন, তুমি বৈষ্ণব, তোমার দেহ অপ্রাকৃত, তাতে ভদ্রাভদ্র বিচার করা উচিত নয়। তাতে আবার আমি সন্ন্যাসী, তোমার দেহ যদি প্রাকৃত হয় হতো তবু আমি তা উপেক্ষা করতে পারতাম না, কেননা অপ্রাকৃত স্বরূপ সন্ন্যাসীর পক্ষে ভদ্রাভদ্র বস্তু জ্ঞান থাকা কখনো উচিত নয়। কিং ভদ্রং বা দ্বৈত সাবস্তন